আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিও। তো পিওর হোমিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপোসাইনাম ক্যানাবিনাম। তো এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম সম্পর্কিত আমরা বহুল ব্যবহৃত কোথায় কোথায় আসলে অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ব্যবহার হয় আমরা সেই বিষয়গুলো একটু আলোকপাত করব ইনশা আল্লাহ। তো হোমিওপ্যাথিতে অ্যাপোসাইনাম ক্যানাবিনাম এটি অত্যন্ত শক্তিশালী এবং জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে পরিচিত। একে প্রায়ই হোমিওপ্যাথিক ল্যান্সেট বলা হয়, কারণ এটি শরীরে জমে থাকা অতিরিক্ত জল বা তরল বের করে দিতে দারুণ কার্যকর। ঠিক আছে। তো শরীরে জল জমা বা শোথের ক্ষেত্রে আমরা কখন অ্যাপোসাইনাম ব্যবহার করতে পারি? যদি হৃৎপিণ্ড অ্যাপোসাইনামের প্রধান ব্যবহার হলো ড্রপসি বা শোথরোগের চিকিৎসায় অ্যাপোসাইনাম ব্যবহৃত হয়ে থাকে। যদি হৃৎপিণ্ড, লিভার বা কিডনির সমস্যার কারণে হাত পা ফুলে যায় বা ড্রপসি হয়, পেটে জল জমে, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি। শরীরের টিস্যুর মধ্যে জল জমে শরীর ফুলে যদি ভারী হয়ে যায়, তবে এই ঔষধটি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে বাড়তি জল বের করে দিতে সাহায্য করে। হৃদরোগজনিত সমস্যা, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা যদি দেখা যায় যে কমে যায়, যখন শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না এবং এর ফলে শ্বাসকষ্ট ও শরীর ফুলে যায়, তখন অ্যাপোসাইনাম ব্যবহার করতে পারি। এটি হৃদস্পন্দনকে নিয়মিত করতে এবং হৃৎপিণ্ডের পেশিকে শক্তি যোগাতে সাহায্য করে। ঠিক আছে। কিডনির সমস্যা ও প্রস্রাবের স্বল্পতা, অল্প প্রস্রাব, রোগীর প্রস্রাবের পরিমাণ খুব কমে যায়, প্রস্রাব গাঢ় রঙের হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া হতে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপোসাইনাম ব্যবহার করতে পারি। ঠিক আছে। কিডনি ঠিকমতো কাজ যদি না করার ফলে যদি শরীরের ইউরিয়া বেড়ে যায় বা শরীর ফুলে যায়, তবে অ্যাপোসাইনাম চমৎকার কাজ করে। প্রচণ্ড জল তৃষ্ণা কিন্তু বমি ভাব, অ্যাপোসাইনামের একটি অদ্ভুত লক্ষণ হলো রোগীর প্রচুর জল তৃষ্ণা থাকে, কিন্তু জল পান করলে পেটে অস্বস্তি শুরু হয় বা বমি ভাব দেখা যায়, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। খাওয়ার ইচ্ছা একদম থাকে না এবং পেট সবসময় ভরা বা ভার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ব্যবহার করতে পারি। শ্বাসকষ্টে আমরা কখন অ্যাপোসাইনাম ব্যবহার করব? দেখা যায় যে শরীরে জল জমার কারণে যখন ফুসফুসের উপর চাপ বাড়ে, তখন রোগীর তীব্র শ্বাসকষ্ট হয়, বিশেষ করে শুয়ে থাকলে শ্বাস নিতে খুব কষ্ট হয়, রোগী উঠে বসতে বাধ্য হয়। এ ধরনের শ্বাসকষ্টে অ্যাপোসাইনাম খুবই দ্রুত আরাম দেয়। ঠিক আছে। তো মহিলাদের ঋতুস্রাবজনিত সমস্যায় অতিরিক্ত যদি দেখা যায় যে রক্তস্রাব বা জরায়ু থেকে রক্তক্ষরণ, যার সাথে বমি ভাব এবং শরীর দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ থাকে, তখন আমরা অ্যাপোসাইনাম ক্যানাবিনাম অবশ্যই ব্যবহার করতে পারি। তো অ্যাপোসাইনাম ক্যানাবিনাম চেনার প্রধান যে লক্ষণগুলো, তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি প্রচণ্ড শোথ বা ফোলা, সারা শরীরে বা নির্দিষ্ট অংশ ফুলে যাওয়া। ঠিক আছে। অত্যাধিক তৃষ্ণা, জল পিপাসা খুব বেশি কিন্তু জল খেলেই বমি ভাব, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব খুব সামান্য পরিমাণে হওয়া, শুয়ে থাকতে কষ্ট, শ্বাসকষ্টের কারণে রোগী শুতে পারে না। এই যে আমরা অ্যাপোসাইনাম ক্যানাবিনামের 4টি লক্ষণ আমরা বললাম, এই 4টি লক্ষণ যদি আপনারা কোনো রোগীর ভিতরে পান, তাহলে আপনারা অবশ্যই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো অ্যাপোসাইনাম ক্যানাবিনামের যে মাদার টিংচার আসে, এই মাদার টিংচার শোথ বা জল জমার সমস্যায় অনেক সময় চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। ঠিক আছে। এর যে শক্তি বা পটেন্সি, আপনারা অ্যাপোসাইনাম ক্যানাবিনামের 3x 6x বা 30 শক্তি ব্যবহার করবেন। ঠিক আছে। 3x 6x এগুলো নিম্ন শক্তি, 30 এবং 200 এগুলোকে মধ্য শক্তি বলা হয়ে থাকে। তো অ্যাপোসাইনাম ক্যানাবিনামের ক্ষেত্রে 3x 6x 30 শক্তি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে। তো
তো বিশেষ একটি সতর্কতা, সেটা হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে বলি যে হোমিওপ্যাথিক মেডিসিন আসলে কোনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথিক মেডিসিন রোগীর চিকিৎসা করে। তাই আপনারা যখন একজন রোগীর যদি আদর্শ আরোগ্য পেতে চান, একজন রোগী সে যদি তার আদর্শ আরোগ্য পেতে চায় বা সে যদি বলে আমি একদম পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে চাই, তাহলে তাকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে। ঠিক আছে? আপনারা একা একা ঔষধ গ্রহণ করবেন না, কারণ হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা কোনো মেডিসিন করে না, আসলে সামগ্রিক লক্ষণের উপর হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা চিকিৎসা করা হয়। তো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি আপনারা আদর্শ আরোগ্য পেতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টি ছিল অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, আপনারা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে অন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই পিওর হোমিও হলের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।